আপনারা সাতক্ষীরাবাসী জীবনে অনেক তাফসীর শুনেছেন, অনেক আলোচনা শুনেছেন। আজকের এই মাহফিলে উপস্থিত হবেন বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আমির হামজা। তিনি একজন বিশিষ্ট মুফাসসিরে কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুফতি আমির হামজা সাহেবের নেক হায়াত দান করুক, সবাই জোরে বলেন আমিন। আমরা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে বলে দিতে চাই, রাসূলের মজলিসে বসে ইহুদিরা যেমন রাসূলকে ভালোবাসে নাই, ইহুদিদের মনের মধ্যে আলাদা চক্রান্ত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল চক্রান্তগুলোকে উপেক্ষা করে, সকল চক্রান্তগুলোকে ধ্বংস করে আল্লাহ রাসূলের হাতে মদিনার রাষ্ট্র ক্ষমতা দান করেছিল। সেদিন বেশি দূরে নয়, আলেমদেরকে যারা নির্যাতন করেছ, অত্যাচার করেছ, জুলুম করেছ, আমার কোরআনের কর্মীদের উপরে যারা নির্যাতন চালিয়েছ, মিথ্যা মামলা দিয়েছ, তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করেছ, সেদিন বেশি দূরে নয়, এরাও ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 104 নম্বর আয়াতে গোটা পৃথিবীর যারা ঈমানদার আছে, ঈমানদারদের জন্য একটা কর্মসূচি ঘোষণা করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু দুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা যখন রাসূলকে সম্বোধন করবে তখন লা তাকুলু রাঈনা, রাসূলকে সম্বোধন করার সময় তোমরা রাঈনা বলবে না, বরং আকুলু দুরনা ওয়াসমাউ, বরং রাসূলকে যখন সম্বোধন করবে তখন তোমরা বলবে উনজুরনা এবং ওয়াসমাউ, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আর কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। প্রিয় ভাইয়েরা আমার, গভীরভাবে মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী যখন তালিম দিচ্ছেন সাহাবীদেরকে, কোরআনের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপরে যখন নাজিল করেন, কোরআন থেকে সাহাবীদেরকে ব্যাখ্যা করে করে শোনাচ্ছেন, কোরআনের তাফসীর করছেন। সাহাবীরা সেই মাজলিসে বসতেন, সেই সাথে কিছু ইহুদিদের কিছু লোকজন আল্লাহর নবীর এই মাজলিসে এসে বসতেন। তারা নবীজিকে বোঝাতে চাইতেন, রাসূলকে আমরাও ভালোবাসি, আমরাও মুহাব্বত করি, এজন্য রাসূল যেখানে তালিম দেয়, রাসূল যেখানে তাফসীর করে, রাসূল যেখানে আলোচনা করে, সেখানে বসে বসে আমরাও রাসূলের কথাগুলো শুনি। প্রিয় ভাইয়েরা আমার, গভীরভাবে মনোযোগ দিয়ে শুনেন। রাসূলের তাফসীর প্রোগ্রামে, রাসূলের তালিমে সাহাবীদের সাথে বসে কিছু ইহুদিরা বসতো এবং তারা রাসূলকে এটা বোঝাতে চাইতো যে আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে ইহুদিরা কখনো রাসূলকে ভালোবাসতো না। এজন্য সাহাবীরা যখন রাসূল থেকে তালিম শুনছিলেন, কোনো বিষয় যদি সাহাবীরা না বুঝতেন, রাসূলকে বলতেন রাঈনা। রাঈনা শব্দের অর্থ হলো আমাদের প্রতি লক্ষ্য করুন, আমাদের দিকে দৃষ্টি দেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তালিম দিতেন, কোনো সাহাবী যদি না বুঝতেন তখন বলতেন রাঈনা, মানে আমাদের দিকে দেখেন, আমাদের দিকে খেয়াল রাখুন, অর্থাৎ বুঝাইতে চাচ্ছেন যে আমাদের দিকে আরেকটু দৃষ্টি দেন, মানে আস্তে আস্তে বলুন বা আমাদেরকে বুঝার একটু সময় দেন। প্রিয় ভাইরা আমার, রাঈনা শব্দের অর্থ হলো আমাদের প্রতি লক্ষ্য রাখুন। রাঈনার আরেকটা খারাপ অর্থ হলো, রাঈনাকে আরবির আরেকটা মুরাদিফ, আরেকটা শব্দের অর্থ হলো আহমাক। আরবিতে রাঈনাকে আরেকটা অর্থ ব্যবহার করা হতো যে আহমাক, বোকা, নির্বোধ। রাঈনার দুইটা অর্থ, একটা হচ্ছে আমাদের দিকে দৃষ্টি রাখুন, আরেকটা অর্থ হচ্ছে নির্বোধ, বোকা। সাহাবীরা যখন রাসূলকে বলতেন রাঈনা, তখন সাহাবীরা এই অর্থটা তারা নিতেন যে রাসূল আপনি আমাদের দিকে দৃষ্টি দেন। আর ইহুদিরা রাসূলকে সম্বোধন করে বলতো, রাসূলকে বলতো রাঈনা।
যে আমাদের রসুলকে সম্বোধন করে কুটুক্তি করে বলতো যে আহমাক, নির্বোধ, রসুলকে অপমান করে কথা বলতো। প্রিয় ভাইয়ের আমার, রাঈনার আরেকটা অর্থ আছে, ইহুদিরা একটু বিকৃতি করে রাঈনাকে আইনের পরে ইয়া লাগিয়ে একটু জোরে টান দিয়ে আরেকটু কুটুক্তি করে রসুলকে সম্বোধন করে বলতো রাঈনা বলে, যে হে আমাদের রাখাল, রাখাল বলে রসুলকে কুটুক্তি করত। প্রিয় ভাইয়ের আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং সম্মান কম না বেশি? সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? প্রিয় ভাইয়েরা আমার, রসুলের সম্মান আর মর্যাদা কত বেশি! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের সম্মান এবং মর্যাদার কথা বলতে গিয়ে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রসুলের জীবনীতে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। যে রসুলের উত্তম আদর্শ গোটা মুসলিম উম্মার জন্য অনুসরণীয়, অনুকরণীয় আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। যে রসুলের চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রসুল, আপনি হচ্ছেন উন্নত চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গোটা মানব জাতির জন্য অনুসরণীয়, অনুকরণীয়। অথচ এই রাসূলকে ইহুদিরা রাঈনা বলে, মানে আহমাক, নির্বোধ অর্থ নিয়ে রসুলকে অপমান করত। রসুলের মজলিসে বসে রসুলকে অপমান করত। সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। রসুলের মজলিসে বসলেও এরা কখনো রসুলের অনুসারী ছিল না, রসুলকে ভালোবাসতো না। আজও আমরা বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন প্রোগ্রামে আমরা দেখতে পাই, একই মসজিদে নামাজ পড়ে, মসজিদের প্রথম কাতারে এসে নামাজ পড়ে, কিন্তু ইমাম সাহেবদের উপরে চোখ রাঙিয়ে কথা বলে, এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমরা বিগত স্বৈরাচারের সময়ে দেখেছি এরকম তাফসিরুল কোরআন মাহফিলের মঞ্চে বসে জনদরদি শাস্ত্র, ইসলামের প্রেমিক শাস্ত্র, কোরআনের মাহফিলে কোরআন থেকে কথা বলার কারণে বক্তার উপরে আক্রমণ করত, এমন মুসলমানও আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আবার এই কোরআনের মাহফিলে যেই সমস্ত কোরআনের আন্দোলনের কর্মীরা এই কোরআনের মাহফিলের আয়োজন করত, ইসলামী আন্দোলন করার অপরাধে আমার ইসলামী আন্দোলনের কর্মী ভাইদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে বলে দিতে চাই, রসুলের মজলিসে বসে ইহুদিরা যেমন রসুলকে ভালোবাসে নাই, ইহুদিদের মনের মধ্যে আলাদা চক্রান্ত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল চক্রান্তগুলোকে উপেক্ষা করে, সকল চক্রান্তগুলোকে ধ্বংস করে আল্লাহ রাসূলের হাতে মদিনার রাষ্ট্র ক্ষমতা দান করেছিল। সেদিন বেশি দূরে নয়, আলেমদেরকে যারা নির্যাতন করেছ, অত্যাচার করেছ, জুলুম করেছ, আমার কোরআনের কর্মীদের উপরে যারা নির্যাতন চালিয়েছ, মিথ্যা মামলা দিয়েছ, তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করেছ, সেদিন বেশি দূরে নয়, এরাও ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له। আমার সঙ্গে সবাই জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم صدق الله العظيم আপনারা সাতক্ষীরাবাসী জীবনে অনেক তাফসীর শুনেছেন, অনেক আলোচনা শুনেছেন। আজকের এই মাহফিলে উপস্থিত হবেন বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আমির হামজা। তিনি একজন বিশিষ্ট মুফাসসিরে কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুফতি আমির হামজা সাহেবের নেক হায়াত দান করুক, সবাই জোরে বলেন আমিন। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বব্যাপী এই কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন। সকল প্রকার ষড়যন্ত্রকে উপেক্ষা করে আল্লাহর এই কোরআনের দাওয়াত যেন বিশ্বব্যাপী দিতে পারে, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন, সবাই জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 104 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে সেন্টেন্স দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথম যে কিছু ওয়ার্ড, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অ্যাড্রেস করছেন, আমাদেরকে ডাক দিচ্ছেন যে হে মুমিনেরা। আমরা যারা এখানে আছি আমরা সবাই মুমিন, আমরা সবাই ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। আমাদের সবচেয়ে বড় একটা পরিচয়, আমরা সবাই ঈমানদার। জোরে বলেন তো আমরা কি? সবাই আওয়াজ দিয়ে বলেন আমরা সবাই কি? আমরা সবাই ঈমানদার। আমাদেরকে এই সম্বোধনটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, হে ঈমানদারেরা। আমাদেরকে ঈমানদার বলে, মুমিন বলে সম্বোধন করেছে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ কোরআনে 89 বার মুমিনদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ বলেন। একবার নয়, 2 বার নয়, 89 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানদার বলে ডাক দিয়েছেন। ঈমানদার বলে ডাক দেওয়ার পরে আমাদের জন্য কিছু উপদেশ দিয়েছেন, কিছু আদেশ দিয়েছেন, আমাদের জন্য কিছু কর্মসূচি ঘোষণা করেছেন, কিছু কাজ আমাদেরকে করতে বলেছেন এবং কিছু কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন। সম্মানিত ভাইয়েরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা এতটাই ইম্পর্টেন্ট। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি আসলেন। সম্মানিত মুসল্লি ইকরাম, গভীরভাবে মনোযোগ দিয়ে শুনেন। এখন আমি যে হাদিসটা আপনাদের সামনে উপস্থাপন করব, এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্না রাজুলান আতা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকাল ইহাদি ইলাইয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন লোক এসে বললেন, আপনি আমাদেরকে কিছু উপদেশ দেন, আমাকে কিছু উপদেশ দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইদা সামি'তাল্লাহা ইয়াকুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাআরইহা সামা'ক ফাইন্নাহু খায়রুন ইয়া'মুরু বি আও শাররুন ইয়ানহা আনহু। যখনই তুমি শুনবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা বলে যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন তুমি মনোযোগ দিয়ে শোনো, কারণ এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কল্যাণের নির্দেশ দেন এবং অকল্যাণ থেকে বিরত থাকতে বলেন। অর্থাৎ
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটিকে উপদেশ দিয়ে বললেন, যখনই তুমি শুনবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সঙ্গে সঙ্গে সব কিছু বন্ধ করে দিয়ে মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। কারণ আল্লাহ যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছে, এখন তোমার জন্য গুরুত্বপূর্ণ উপদেশ আল্লাহর পক্ষ থেকে আসবে, অথবা এমন কিছু থেকে তোমাকে নিষেধ করা হবে যেটা তোমার জন্য কল্যাণকর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে হাদিসে আমরা পেলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যখনই বলবে সব কিছু বন্ধ করে দিয়ে এখন মনোযোগ দিয়ে কথাটাকে শুনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য গুরুত্বপূর্ণ কিছু নসিহা করবে, হয়তোবা কিছু আদেশ করবে আর কিছু বিষয় থেকে নিষেধ করবে। সম্মানিত ভাইয়েরা, এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটাই, এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 89 বার কোরআনুল কারীমে বললেন। তার মধ্যে সূরাতুল বাকারায় আল্লাহ 11 বার বলেছেন। আমি আজকে আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে এই 11টি আয়াতের উপরে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন, কি কর্মসূচি আমাদের জন্য ঘোষণা করছেন, মাত্র 11টি আয়াতের উপরে কথা বলবো। আপনারা শুনতে রাজি আছেন? জোরে বলেন, রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, তাহলে এবার মনোযোগ দিয়ে শুনেন। যেহেতু এখন মনোযোগ দিয়ে শুনতে হবে, আল্লাহ আমাদেরকে সম্বোধন করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে। সূরাতুল বাকারা 104 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন আসেন দেখি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 104 নম্বর আয়াতে গোটা পৃথিবীর যারা ঈমানদার আছে, ঈমানদারদের জন্য একটা কর্মসূচি ঘোষণা করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা যখন রাসূলকে সম্বোধন করবে তখন লা তাকুলু রাঈনা, রাসূলকে সম্বোধন করার সময় তোমরা রাঈনা বলবে না, বরং অকুলু উনজুরনা ওয়াসমাউ, বরং রাসূলকে যখন সম্বোধন করবে তখন তোমরা বলবে উনজুরনা এবং ওয়াসমাউ, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আর কাফেরদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। প্রিয় ভাইয়েরা আমার, গভীরভাবে মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী যখন তালিম দিচ্ছেন সাহাবীদেরকে, কোরআনের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের উপরে যখন নাজিল করেন, কোরআন থেকে সাহাবীদেরকে ব্যাখ্যা করে করে শোনাচ্ছেন, কোরআনের তাফসীর করছেন। সাহাবীরা সেই মাজলিসে বসতেন, সেই সাথে কিছু ইহুদিদের কিছু লোকজন আল্লাহর নবীর এই মাজলিসে এসে বসতেন। তারা নবীজিকে বোঝাতে চাইতেন রাসূলকে আমরাও ভালোবাসি, আমরাও মুহাব্বত করি, এজন্য রাসূল যেখানে তালিম দেয়, রাসূল যেখানে তাফসীর করে, রাসূল যেখানে আলোচনা করে, সেখানে বসে বসে আমরাও রাসূলের কথাগুলো শুনি। প্রিয় ভাইয়েরা আমার, গভীরভাবে মনোযোগ দিয়ে শুনেন। রাসূলের তাফসীর প্রোগ্রামে, রাসূলের তালিমে সাহাবীদের সাথে বসে কিছু ইহুদিরা বসতো এবং তারা রাসূলকে এটা বোঝাতে চাইতো যে আমরা রাসূলকে ভালোবাসি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে ইহুদিরা কখনো রাসূলকে ভালোবাসতো না। এজন্য সাহাবীরা যখন রাসূল থেকে তালিম শুনছিলেন, কোনো বিষয় যদি সাহাবীরা না বুঝতেন, রাসূলকে বলতেন রাঈনা। রাঈনা শব্দের অর্থ হলো আমাদের প্রতি লক্ষ্য করুন, আমাদের দিকে দৃষ্টি দেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তালিম দিতেন, কোনো সাহাবী যদি না বুঝতেন তখন বলতেন রাঈনা, মানে আমাদের দিকে দেখেন, আমাদের দিকে খেয়াল রাখুন। অর্থাৎ বুঝাইতে চাচ্ছেন যে আমাদের দিকে আরেকটু দৃষ্টি দেন, মানে আস্তে আস্তে বলুন বা আমাদেরকে বুঝার একটু সময় দেন। প্রিয় ভাইয়েরা আমার, রাঈনা শব্দের অর্থ হলো আমাদের প্রতি লক্ষ্য রাখুন। রাঈনার আরেকটা খারাপ অর্থ হলো
রাইনাকে আরবির আরেকটা মুরাদিফ, আরেকটা শব্দের অর্থ হলো আহমাক। আরবিতে রাইনাকে আরেকটা অর্থ ব্যবহার করা হতো যে আহমাক, বোকা, নির্বোধ। রাইনার দুইটা অর্থ, একটা হচ্ছে আমাদের দিকে দৃষ্টি রাখুন, আরেকটা অর্থ হচ্ছে নির্বোধ, বোকা। সাহাবীরা যখন রসুলকে বলতেন রাইনা, তখন সাহাবীরা এই অর্থটা তারা নিতেন যে রসুল আপনি আমাদের দিকে দৃষ্টি দেন। আর ইহুদিরা রসুলকে সম্বোধন করে বলতো, রসুলকে বলতো রাইনা, যে আমাদের রসুলকে সম্বোধন করে কুটুক্তি করে বলতো যে আহমাক, নির্বোধ, রসুলকে অপমান করে কথা বলতো। প্রিয় ভাইয়ের আমার, রাইনার আরেকটা অর্থ আছে, ইহুদিরা একটু বিকৃতি করে রাইনাকে আইনের পরে ইয়া লাগিয়ে একটু জোরে টান দিয়ে আরেকটু কুটুক্তি করে রসুলকে সম্বোধন করে বলতো রাইনা বলে, যে হে আমাদের রাখাল, রাখাল বলে রসুলকে কুটুক্তি করত। প্রিয় ভাইয়ের আমার, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং সম্মান কম না বেশি? সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? প্রিয় ভাইয়েরা আমার, রসুলের সম্মান আর মর্যাদা কত বেশি! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের সম্মান এবং মর্যাদার কথা বলতে গিয়ে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রসুলের জীবনীতে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। যে রসুলের উত্তম আদর্শ গোটা মুসলিম উম্মার জন্য অনুসরণীয়, অনুকরণীয় আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। যে রসুলের চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রসুল, আপনি হচ্ছেন উন্নত চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গোটা মানব জাতির জন্য অনুসরণীয়, অনুকরণীয়। অথচ এই রাসূলকে ইহুদিরা রাইনা বলে, মানে আহমাক, নির্বোধ অর্থ নিয়ে রসুলকে অপমান করত। রসুলের মজলিসে বসে রসুলকে অপমান করত। সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। রসুলের মজলিসে বসলেও এরা কখনো রসুলের অনুসারী ছিল না, রসুলকে ভালোবাসতো না। আজও আমরা বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন প্রোগ্রামে আমরা দেখতে পাই, একই মসজিদে নামাজ পড়ে, মসজিদের প্রথম কাতারে এসে নামাজ পড়ে, কিন্তু ইমাম সাহেবদের উপরে চোখ রাঙিয়ে কথা বলে, এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমরা বিগত স্বৈরাচারের সময়ে দেখেছি এরকম তাফসিরুল কোরআন মাহফিলের মঞ্চে বসে জনদরদি শাস্ত্র, ইসলামের প্রেমিক শাস্ত্র, কোরআনের মাহফিলে কোরআন থেকে কথা বলার কারণে বক্তার উপরে আক্রমণ করত, এমন মুসলমানও আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আবার এই কোরআনের মাহফিলে যেই সমস্ত কোরআনের আন্দোলনের কর্মীরা এই কোরআনের মাহফিলের আয়োজন করত, ইসলামী আন্দোলন করার অপরাধে আমার ইসলামী আন্দোলনের কর্মী ভাইদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল থেকে বলে দিতে চাই, রসুলের মজলিসে বসে ইহুদিরা যেমন রসুলকে ভালোবাসে নাই, ইহুদিদের মনের মধ্যে আলাদা চক্রান্ত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল চক্রান্তগুলোকে উপেক্ষা করে, সকল চক্রান্তগুলোকে ধ্বংস করে আল্লাহ রাসূলের হাতে মদিনার রাষ্ট্র ক্ষমতা দান করেছিল। সেদিন বেশি দূরে নয়, আলেমদেরকে যারা নির্যাতন করেছ, অত্যাচার করেছ, জুলুম করেছ, আমার কোরআনের কর্মীদের উপরে যারা নির্যাতন চালিয়েছ, মিথ্যা মামলা দিয়েছ, তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করেছ, সেদিন বেশি দূরে নয়, এরাও ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরা ধ্বংস হয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি কোরআনের বিজয় দেখতে রাজি আছেন? সবাই একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আপনারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, একটি পার্সোনাল কথা আপনাদের সাথে শেয়ার করি। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে পঞ্চগড়। আমি আমার জেলার মানুষের জন্য অনেক দোয়া করি। যখনই আল্লাহর কাছে দুটি হাত তুলি আমার জেলার মানুষের জন্য দোয়া করি। কিন্তু আল্লাহর কসম করে বলছি, আমার জীবনে আমার জেলার মানুষের জন্য যত দোয়া করেছি তার চেয়ে অনেক বেশি দোয়া করেছি এই সাতক্ষীরা জেলার মানুষের জন্য। আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে পেপার, পত্রিকা, টেলিভিশনে খবর পড়েছি এই বাংলাদেশে শুধুমাত্র কোরআনের আন্দোলন করার কারণে, কোরআনের বিজয় চাওয়ার কারণে সবচেয়ে বেশি যেই জেলার মানুষ নির্যাতিত হয়েছে সেই জেলার নাম কি? আওয়াজ হয় না, জোরে বলেন সেই জেলার নাম কি? সেদিন বেশি দূরে নয়, বাংলার জমিনে কালেমার পতাকা এই সাতক্ষীরার ময়দান থেকে উড্ডীন হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সময় দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ ওয়াদা করেছেন এই জনপদের মানুষেরা যদি পরিপূর্ণ ঈমান আনে, ঈমানদার হয়, এরপরে আমিলুস সালিহাত সৎ কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের দায়িত্ব, এই জমিনের খেলাফত এই জনপদের মানুষদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন বেশি দূরে নয় যে ইহুদিরা রাসূলকে কটূক্তি করে খারাপ ভাষায় সম্বোধন করত, ইহুদিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নস্যাৎ করে দিয়েছেন, চক্রান্তগুলোকে ধূলিসাৎ করে দিয়েছেন। আল্লাহর কোরআন এখনো টিকে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, গভীরভাবে মনোযোগ দিয়ে শুনেন। আপনাদের এলাকায় আমি রাজনীতি করার জন্য আসি নাই, আমি রাজনৈতিক কোনো বক্তা না। কোরআন নিয়ে পড়াশোনা করি, কোরআন রিসার্চ করি, কোরআন থেকে আপনাদের সামনে কথা বলছি। যদি এরপরেও মনে করেন রাজনীতি করছি, তাহলে বলবো আপনার চিন্তা চেতনায় ভুল রয়েছে। কোরআন থেকে আসলে রাজনীতি নয়, কোরআন থেকে যেই কথাগুলো বলা হয় এইগুলোই হচ্ছে আসল কথা। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের কথাগুলো আসল কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাই। এই কোরআনের সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুক্ত করে দিয়েছেন। মানব জাতির জন্য যা কিছু প্রয়োজন সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইনক্লুড করে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যখন তোমরা রাসূলকে সম্বোধন করবে, রাঈনা বলো না, বরং বলো উনজুরুনা। অর্থাৎ রাসূলের শানে যখন আমরা কথা বলবো, আমাদের সর্বোচ্চ সম্মান, আমরা মুমিন হিসেবে, আমরা ইমানদার হিসেবে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সম্মান আর ভালোবাসা দিয়ে আমরা রাসূলের শানে আমরা কথা বলবো। সবাই রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, গভীরভাবে মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি মানুষদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন, আল্লাহর ভালোবাসা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। সেজন্য আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই, এক নম্বরে যেই কাজ, রাসূলকে অনুসরণ করতে হবে, রাসূলের ইত্তিবা করতে হবে। রাসূলের যদি পরিপূর্ণভাবে ইত্তিবা করতে পারি, রাসূলকে যদি আমরা ভালোবাসতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তাহলে আমি তোমাদেরকে ভালোবাসা দিব। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা কেউ ততক্ষণ
পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার সন্তান সন্ততি পিতামাতা এবং অন্যান্য লোকদের চাইতে অধিক প্রিয় না হব। এজন্য আমাদের কাছ থেকে সবচেয়ে বেশি ভালোবাসা যিনি পাবেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, এই পয়েন্টে এসে আমি আপনাদের সামনে ছোট্ট একটি কথা অ্যাড করতে চাই। আমরা রসুলকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু স্বাধীনতার আজকে প্রায় 55 বছর হয়ে গেল। এই 55 বছর বয়স পর্যন্ত এই বাংলাদেশের ভূখণ্ডে 95% মুসলমান বসবাস করে। এই দেশে মুসলমানদের সামনে কিছু নাস্তিক আর মুরতাদ ইসলাম বিদ্বেষীরা আমার আপনার প্রিয় নবীকে নিয়ে কটূক্তি করে, খারাপ ভাষা ব্যবহার করে, অশ্লীল ভাষায় গালি দেয়, ফেসবুকে ইউটিউবে টিউটরে নবীজিকে নিয়ে খারাপ মন্তব্য করে। এমন কিছু নাস্তিক, এমন কিছু ইসলাম বিদ্বেষী দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল উপস্থিত রয়েছেন আপনাদের এলাকার জননন্দিত নেতা, আমার উস্তাদ সমতুল্য বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা মুহাদ্দিস রবিউল বাশার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের নেক হায়াত দান করুক। সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাতক্ষীরাবাসীর খেদমত করার তৌফিক দান করুক। সবাই জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্যর মাধ্যমে আমি একটি কথা সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিতে চাই এবং আমি হুজুরের কাছে অনুরোধ করব একটি বিষয়, সেটি হলো তিনি যেন জাতীয় সংসদে এই বিষয়টা উপস্থাপন করেন। আমাদের সকলের প্রিয় নবী, আমার আপনার হৃদয়ের স্পন্দন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি এই দেশে কেউ কটূক্তি করে, কেউ যদি খারাপ কোনো কথা বলে সম্বোধন করে, নবীজিকে নিয়ে খারাপ কোনো ভাষায় ফেসবুকে লেখালেখি করে, তাহলে যেন ওই ব্যক্তির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি আমার এই মতের পক্ষে আপনারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। তাহলে আমাদের প্রিয় নবীজিকে নিয়ে কেউ কটূক্তি করবে, আমরা এটা সহ্য করব না। প্রিয় ভাইয়েরা, খুব সংক্ষিপ্ত আকারে আমি সূরা বাকারার 104 নম্বর আয়াতের উপরে কথা বলেছি। এবার আসেন আমি আপনাদের সামনে আরেকটি সূরা বাকারার আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করে আল্লাহ বলছেন সূরাতুল বাকারা 153 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়ে বললেন, হে মুমিনেরা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপরে থেকে ধৈর্যশীলদের সাথে কিভাবে আছেন আল্লাহ বললেন, যারা সালাত এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চায়, যারা ধৈর্য ধারণ করে, ওই ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতা করে ওই বান্দাদের সাথে আমি থাকি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, গভীরভাবে মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কেন এই গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন যে তোমরা ধৈর্য ধারণ করবে সালাতের মাধ্যমে এবং তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইবে সালাত এবং সবরের মাধ্যমে? কারণটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য। এই পৃথিবীটা ভোগ বিলাসের কোনো জায়গা নয়, মুমিনদের জন্য হলো পরীক্ষা কেন্দ্র। আমরা এই পৃথিবীতে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা
সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে কারিমায় বললেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব, তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, তোমাদের জানমালের ক্ষয়ক্ষতির মাধ্যমে এবং ফলফলাদির কিছু ক্ষয়ক্ষতির মাধ্যমে তোমাদের পরীক্ষা করব। তবে সুসংবাদ হচ্ছে তাদের জন্য যারা ধৈর্য ধারণ করবে, সেই ধৈর্যশীলদের জন্য তুমি সুসংবাদ দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মুমিনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো ধৈর্য ধারণ করা। যেই মুমিনের ধৈর্য থাকবে না, এই মুমিনের জন্য এই পৃথিবীতে বসবাস করাটা অত্যন্ত কঠিন হয়ে যাবে। এই আয়াতের বিস্তারিত কথা বলতে গেলে লম্বা সময়ের প্রয়োজন। আমি সংক্ষিপ্তভাবে শুধু সবরের কথাটা বলছি, ধৈর্যের কথাটা বলছি। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামী শরীয়তের মধ্যে এই ধৈর্যের ব্যাপারে ইসলামিক স্কলাররা অনেক ব্যাখ্যা করেছেন। ধৈর্যটা সাধারণত 3টি পদ্ধতিতে ধরতে হয়, 3টি ভাগ। 1 নম্বর হচ্ছে as-sabru ala ta'atillah, আল্লাহর আনুগত্যের উপরে ধৈর্য। 1 নম্বর হচ্ছে as-sabru ala ta'atillah, আল্লাহর আনুগত্যের উপর ধৈর্য। 2 নম্বর হচ্ছে as-sabru আন মা'সিয়াতিল্লাহ, যেগুলো আল্লাহ তাআলা নাফরমানি হয়, সেই নাফরমানি থেকে ধৈর্য ধারণ করা। 3 নম্বর হচ্ছে as-sabru ala আন আকদারিল্লাহ, as-sabru ala আকদারিল্লাহ, বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করা। মুফাসসিরিনে ইকরাম এই 3টি ব্যাখ্যা করেছেন সবরের। প্রিয় ভাইরা, তাহলে আমরা কিভাবে আল্লাহর আনুগত্যের উপর ধৈর্য ধারণ করব? as-sabru ala ta'atillah। গভীরভাবে মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর যে আমাদের জন্য আদেশ করেছেন সেটি হলো ঈমান আনা। ঈমানের পরেই আমাদের জন্য যে কাজ সেটি হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকীদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, মুমিনরা গায়বের প্রতি ঈমান আনবে, এরপরে হলো নামাজ প্রতিষ্ঠা করবে এবং আমি যে রিজিক তাদেরকে দিয়েছি, আমার দেওয়া রিজিক থেকে তারা আমার রাস্তায় দান করবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই আয়াত থেকে আমি এতটুকু পয়েন্ট নিচ্ছি, ওয়া ইউকিমুস সালাহ, মুমিনরা নামাজি হবে, তারা যথাসময়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। প্রিয় ভাইরা, আল্লাহর আনুগত্যের উপর as-sabru ala ta'atillah, আল্লাহর আনুগত্যের উপর আমরা কিভাবে ধৈর্য ধরবো? অর্থাৎ কনকনে শীত, প্রচন্ড শীতের মধ্যে ফজরে আযান হয়েছে, মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব বলেছেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। এই কনকনে শীতের সময়ে আমি আল্লাহর আনুগত্যের উপরে ধৈর্য ধারণ করব। অর্থাৎ আমার ঘুমটাকে এখন আমি হারাম করে দিব, এই শীতটাকে আমি উপেক্ষা করে আল্লাহর ডাকে সাড়া দিব। আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে এসে নামাজে শরীক হওয়ার নাম হচ্ছে ধৈর্য ধরা। সুবহানাল্লাহ বলেন। আমরা মনে করি ধৈর্য ধরা মানে বিপদ মুসিবতে ধৈর্য ধরা। আসলে শুধু বিপদ মুসিবতে নয়, as-sabru ala ta'atillah, আল্লাহর আনুগত্যের উপর ধৈর্য ধরা। অর্থাৎ আল্লাহ আমাকে নামাজের আদেশ করেছে, তার মানে এখন আমাকে নামাজ আদায় করতে হবে। এই নামাজ যথাযথভাবে আদায় করার মাধ্যমেও ধৈর্য ধরা। যখন আল্লাহ বলছেন ওয়া ইউতুজ যাকাত, যাকাত প্রদান করো, যাকাত আদায় করো, যাদের উপর আমাদের যাকাত ফরজ হয়ে আছে, আমাদের যাকাত আদায় করতে হবে, আল্লাহর হুকুম, যাকাত আদায় করতে হবে। প্রিয় ভাইরা, এই পয়েন্টে আমি প্রায় 10টি as-sabru ala ta'atillah উপরে 10টি পয়েন্ট আমি সাজিয়েছি, যেগুলো আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন, কিন্তু সময় একেবারেই কম থাকার কারণে 10টি পয়েন্টের শুধু সালাতের ব্যাপারে সামান্য 1-2 মিনিট কথা বলে আমাকে শেষ করতে হচ্ছে। এরপরে দেখেন,
2 নম্বর যে পয়েন্ট বলেছি, আস-সাবরু আন মাসিয়াতিল্লাহ, পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে সবর করা। প্রিয় ভাইয়েরা, আমাদের এই দেশের, আমাদের এই সমাজে এমন কিছু মানুষ আছে যারা মুমিনদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে। এমন কিছু মানুষ আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এমন কিছু মানুষ আছে মুমিনদের সমাজে গান বাজনা, কনসার্ট, সংস্কৃতির নামে অপসাংস্কৃতিক অনুষ্ঠান এই ধরনের আয়োজন করে আমাদের সমাজের যুবক যুবতীদের ভিতরে অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে। এমন মানুষ আছে না নাই? তাহলে এই ধরনের অশ্লীলতা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এরপরে হলো প্রতারণা। আমাদের এই দেশে সব জায়গায় প্রতারণা। ব্যবসায়িক মানুষ, মুখে দাড়ি, মাথায় টুপি, পাগড়ি পাঞ্জাবির কোনো অভাব নাই, কিন্তু যখন ওজন করে মানুষদেরকে কোনো পণ্য দেয়, ওজন করার সময় ওজনে কম দেয়। এমন মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এরপরে পৈতৃকভাবে যে সম্পত্তি পেয়েছে, বোনের যে ওয়ারিশ, বোনকে যে সম্পদ দেওয়ার দরকার, বোনকে সম্পদ দেয় না, সেখানে আল্লাহ তাআলার নাফরমানি করে। এমন কিছু মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সমাজের প্রত্যেকটা সেক্টরে ইনসাফ করে না, প্রতিটা সেক্টরে মানুষের উপর জুলুম করে। এজন্য এই অবশ্যই সাবিরিন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদটা হলো যে যেই মানুষগুলো, যেই মুমিনেরা আস-সাবরু আন মাসিয়াতিল্লাহ, যে পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখার ব্যাপারে ধৈর্য ধরবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে সুসংবাদ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে হলো 3 নাম্বার যেটা বলছিলাম, আস-সাবরু আলা আকদারিল্লাহ, বিপদ মুসিবতে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা যারা মুমিনেরা আল্লাহর কোরআন নিয়ে এই জমিনে চলতে চাই, আল্লাহর কোরআন নিয়ে বাঁচতে চাই, আল্লাহর কোরআন নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে চাই, আমাদের উপরে একের পর এক জুলুম, নির্যাতন, অত্যাচার আসবে। এই জুলুম আর নির্যাতন, এই অত্যাচারের মধ্যে যত বিপদ মুসিবত আসুক না কেন, এই বিপদ মুসিবতের মোকাবেলায় আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমি আপনাদের সামনে বলেছিলাম যে আমি আপনাদের সামনে গবেষণামূলক একটি আলোচনা করব, শুধুমাত্র ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এতটুকু কথার উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু কথা কোরআনুল কারীমে কতবার বলেছে? আমি কয়েকবার বলেছি, কে বলতে পারবেন? 89 বার। মাশাআল্লাহ, এই 89 বার আল্লাহ তাআলা বলে মানুষদেরকে, মুমিনদেরকে কিছু কাজের কর্মসূচি দিয়েছেন, কিছু ভালো কাজের, কল্যাণ কাজের আদেশ দিয়েছেন এবং কিছু অকল্যাণ কাজ থেকে নিষেধ করেছেন। এরকম পূর্ণ কোরআনে 89 বার এসেছে। তার মধ্যে সূরাতুল বাকারায় আছে 11 বার।